হ্যালো এভরিওয়ান, ব্যাক উইথ এ নিউ ভিডিও। তো ফাইনালি আজকে হইলো মামা বাড়ির থেকে যাইতেছে গিয়া ঘরে। বিয়া শেষ, মামা বাড়িও ঘোরা শেষ, এখন বাড়ির পথে রোয়ানা। সিন্স আমার মামার বাড়ি হালুয়াটিং, তো হালুয়াটিংয়ে তো কোনো স্টেশন নাই, আর আমরা যামো হইলো ট্রেনে কইরা। এলিগা টমটম আমরা একটা বুক কইরা লইছিলাম, যেটা লইছিল 150 রুপিস আমগরে স্টেশন অবধি ড্রপ করবার লিগা। তো স্টেশন তো নাই, এখন কি স্টেশন তোমরা ভাবতেছো কি জানি। আমরা যাইতেছি হইলো আমগুড়ি স্টেশন। আর যাইবার সময় রাস্তার চাইরো দিকটা তোমরা জাস্ট দেখো, ঘর খুবই কম আছে কিন্তু গাছ এত বেশি আছে, কইয়া লাভ নেই। তো ফাইনালি আয়া আমগুড়ি স্টেশন আমরা পাইয়া গেছি। আর দেখো সানসেটও হইতেছিল, মোটামুটি সানডাউন হইয়া গেছিল। তো আর এখানে একটা কিউট পপ্পি দেখতে পারতেছ, পপ্পিটা খালি দৌড়াইতেছিল, এদিক থেকে ওই দিক করতেছিল। তো ওইটাই দেখা আমার সময়টা পার হয়ে যেতেছিল। তো ট্রেন একটু লেট আসছিল, সো আমরা একটু সময় ওয়েট করছি। আর তারপরেই দেখো ফাইনালি ট্রেনটা আইয়া ঢুকে যাইতেছে। তো তারপর আমি, মা আর দিদা ট্রেনে উঠা পড়ছিলাম। সিন্স এটা নাগাল্যান্ড এক্সপ্রেস আসছিল, সো 40 মিনিটস লাগাইছিল আমগুড়ি স্টেশন থেকে মারিয়ানি স্টেশন ঢুকাইতে। বহুত তাড়াতাড়ি আমরা পেয়ে গেছিলাম, কথা কইতে কইতেই আইয়া পৌঁছা গেছিলাম। জাস্ট তোমরা চা বাগানগুলা দেখো, কি সুন্দর ফুল গ্রিন হয়ে রয়েছে। আর এইসব দেখতে দেখতেই ফাইনালি আইয়া মরিয়ানি ঢুকে গেলাম। সো ঘরে আয়া আমি আর দিদা ফ্রেশ হয়ে এলাম, তারপর রেডি হইয়া যাইতেছিলাম গিয়া হইলো আরও এক দিদার বাড়ি, মানে মার পিসির বাড়ি। সো চলো, আমগো ঘর থেকে তো প্রায় 2 কিলোমিটার। এলিগে আমি আর দিদা হইলো রাস্তায় দাঁড়াইতেছিলাম, দেখতেছিলাম যদি টমটম পাওয়া যায়। তারপর বহুত সময়, প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর দেখলাম একটা টমটম পাইয়া গেছি। আর এই দেখো আমরা টমটমের ইটটা রোয়ানা দিছি। তুমি এত বড় টাওয়েল লই আইছো? নাকটা কিরকম করে, টাওয়ালটা নামবে না হইলো এভাবে পড়া আরম্ভ হয়েছে নিচে। তারপর যে চিন্তা করলাম থাকলা কামে দিল ট্যাবলেট একটা গরম জল করিয়ে দিতে চিনিয়ে দিতে গরম জল, ট্যাবলেট একটা খাইছি। টমটম একটা এমন রাস্তা দিয়ে ঢুকাইছিল যে রাস্তাটা দেখলাম যে অল্প আইয়া রাস্তা বন্ধ আছে। তো আমরা কি করলাম, আবার বাকিটা হাইটটা আইলাম। ঠাকুর ঘরটা কি সুন্দর না, আমার তো বহুতই ভালো লাগছে। আর দিদা তাও ঘরও বনতাছে, এই যে সামনে দেখতেছো, নিচেরটা তো আগের থেকেই বানানি আছিল, আর উপরতলা তো এখন বনতাছে। আমি আর দিদা প্রায় 2 ঘন্টা মতন দাও করে বইছিলাম, গল্প করছি, চাও খাইছি। আর তারপরে ওয়েদারটা সিন্স খুব একটা ভালো আসিল না, তো মামা যাইতাছিল দোকানে। এলিগা মামা আমগরে ঘর অব্দি ড্রপ কইরা তারপর মামা ব্যাক করে লইছে। আগে একটা সোনার জিনিস দিয়ে 3000 ভিতরে দিলাই দিলাই। এই দেখো আমার মাথা শিয়ে কি বানাইতেছে। সরে যা তো, কেন সরে যা, এগুলো নোংরা করিস না। মা তুমি রান্না করতেছো, আমি তোমারে দেখাইতেছি। না তো দেখাইতে লাগতো না কি লিগা? না তুমি এত লাখ টাকিয়া কি বানাই লিতেছে যে দেখাইতে লাগবে না কইতেছো? লাখ টাকিয়া কিছু বানালাম না, দেখে তো দেখাইতে না হইছে। কি লিগা? আমার ইচ্ছা হইছে আমি দেখাইম। এই দেখো আমার মাথা শিয়ে বানাইতেছে মালপুয়া। ভালো লাগে না রে, আমার কিটা লাগে কি জানি, মনটাই উঠে না। একটা কাজে হয়ে যাবে, এটা হলাম আমি গেল, আমার কিছু একটা কাজে হলে
দিয়ে রান্তায় বাটায় না ঘরে কাম করতে হলো বিকালে ওই যে ভিডিও শরীরে শরীরে থাকে না সো ফাইনালি ঘরে আইবার পর তোমরা দেখছোই যে মা মালপোয়া বানাইতেছিল, তো আমি খাইয়া হইয়া আয়া পড়ছি উপরে, ড্রেস চেঞ্জ কইরা লইলাম। তোমরা একটু দেখাই দিতেছি, এগুলা হলো সব ফটোজ যেগুলা দাদার বিয়ার সময় আমরা তুলছিলাম। সো ব্লগটা এখানেই শেষ করতেছি, ভালো লাগলে একটা লাইক কইরা দিও।